বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যি আমি বলতে লজ্জিত। অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। তার মতো একজন বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন নেতা মুখ থেকে যে ধরনের অশ্লীল, অশ্রাব্য, বিব্রতকর একজন জাতীয় নেতাকে জড়িয়ে আমাদের বিএনপির নীতি নির্ধারক স্ট্যান্ডিং কমিটির মেম্বার বেগম সেলিমা রহমানকে জড়িয়ে আমাকে যে কটূক্তি এবং গালাগালি করা হয়েছে, আমার রাজনৈতিক জীবনে এই পর্যন্ত আমি কোনোদিন কারো কাছে তা শুনিনি বা কেউ কোনোদিন করেনি। আমি দীর্ঘদিন আমার রাজনৈতিক জীবনে আমি কাজ করছি। আজ পর্যন্ত কেউ কখনোই আমাকে নিয়ে একটি বাজে কথা বলার স্পর্ধা দেখায়নি। কারণ আমি নিষ্ঠার সাথে কাজ করি, সততার সাথে কাজ করি। আমি দলের একজন নিবেদিত প্রাণ, দুর্দিনের আমি একজন সম্মুখ যোদ্ধা। আমাকে নিয়ে কেউ কটূক্তি করার আগে শতবার ভাববে। আমি দল পাগল একজন নেত্রী। আমি সংগঠন বুঝি। আমি সাংগঠনিক দিক থেকে আমি সকলের আমি একজন শ্রদ্ধাভাজন। তাই আমি বলতে চাই, ভারাক্রান্ত হৃদয়ে আমি অত্যন্ত আপসেট বা দুঃখিত যে এই ধরনের একজন নেতা, যিনি কিনা বিগত দিনে ধানের শীষ নিয়ে এখানে নির্বাচন করেছেন, আমি এবং ব্যারিস্টার রাগিব চৌধুরী মনোনয়ন পাওয়া সত্ত্বেও আমাদেরকে স্থগিত করে তাকে মনোনয়ন দিয়েছিল। আমি তার হয়ে এই মাঠে কাজ করেছিলাম। উনি আজকে বড় বড় কথাই বলছেন যে সে নাকি সর্বোচ্চ ভোট পেয়েছেন। ভাই, আপনি তো 1 ঘন্টার জন্য মাঠে আসেন নাই। 1 ঘন্টার জন্য কেউ তাকে মাঠে আনতে পারে নাই। আজকে সে বলছে খুলনা ডিভিশনের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছে। আপনার ভোট কে করেছে? বিএনপির নেতৃবৃন্দ। আপনি পেয়েছেন আপনার যোগ্যতায়। আমি সত্যিকার অর্থে বলতে চাই, কোন রাজনীতিবিদই এই ধরনের অশ্রাব্য, অশ্লীল, শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বলা উচিত না। সকল রাজনীতিবিদ মানুষের কাছে গ্রহণযোগ্য থাকবে, মানুষের কাছে তার ইমেজ থাকবে, শ্রদ্ধা থাকবে, তবেই তো সে রাজনীতিবিদ। আজকে সে এই ধরনের একটা কথা বলে আমার নেতা, দলীয় নেতা কর্মীরা আজকে যেভাবে ক্ষুব্ধ, আপনি দেখছেন সব জায়গায় ঝাড়ু মিছিল হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, মানববন্ধন হচ্ছে, প্রেস ব্রিফিং হচ্ছে। এটা কেন হবে? উনি তো একজন 12 দলীয় জোটের একজন নেতা। উনি কেন একজন বিএনপি নীতি নির্ধারককে জড়িয়ে আমাকে এই ধরনের অশ্লীল ভাষায় গালাগালিজ করবে? কানে চিল নিয়ে গেছে, চিলে কান নিয়ে গেছে। উনি কি জানেন? উনি বলতে পারবে বেগম সেলিমা রহমানের কাছে আমি অভিযোগ করেছি আর সে এটা কেন্দ্রে বলেছে? উনি প্রমাণ করতে পারবে এই ধরনের একজন বাজে মন্তব্য করবে? জনগণ বলে, আমরা কোনোদিন আমাদের মুখ দিয়ে বলিনি, কোথাও না, কেউ না। এটা জনগণের ভাষা। এই ভেড়ামারা মিরপুরের মানুষের মুখের কথা এগুলো, আমাদের ভাষা না। আমরা মানুষের সাথে সবসময় আমার নেতা কর্মীদেরকে আমরা শ্রদ্ধা করি, স্নেহ করি, ভালোবাসি। কখনো কোনো নেতাকে ছোট করে দেখি না। কখনো কোনো নেতাকে অপমানজনক কোনো কথা বলে আমি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। আমি একজন পেশায় শিক্ষক। আমি দীর্ঘ জীবন আমি টিচার। আমি রাজনীতির পাশাপাশি আমি আমার শিক্ষকতার পাশাপাশি আমি রাজনীতি করেছি। আজকে আমাকে নিয়ে এ ধরনের কথা কেন সে বলবে? আমি এটা আমার দলের কাছে, আমি আমার এই অপমান, আমার এই ধরনের কটূক্তির আমি আমার দলের কাছে আমি অভিযোগ করছি। আমার দলের কাছে আমি বিচার চাচ্ছি। যেহেতু সে 12 দলের একজন জোটের নেতা, আমি অবশ্যই আমার দলের কাছে এর সুবিচার চাই।